অনেক খুঁজেও ঘরে একটাও মোহর পেলাম না। এখনো বেতন হাতে পেতে 15 দিন মতন বাকি মাসটা না খেয়েই কাটাতে হবে বলে মনে হচ্ছে। তখন থেকে কি এত ভাবছো তুমি বলো তো? ভাবছি বাকি মাসটা কি খেয়ে কাটাবো। তোমার শাড়ি গয়না কেনার চক্করে আমার ট্যাঙ্ক তো পুরো ফাঁকা মাঠ হয়ে গেছে। তুমি এক কাজ করো, মহারাজকে কিছু একটা করে ব্যস্ত রাখো, আর সেই ফাঁকে তুমি রাজকোষ থেকে 2 হাত ভরে মোহর তুলে নাও। তুমি মহারাজকে এমন একটা কিছু উপহার দাও যেটা নিয়ে মহারাজ সারা দিন ব্যস্ত থাকবেন, তাহলে মহারাজ আর তোমার চুরি ধরতে পারবেন না। বলো বলো, কেমন লাগলো আমার বুদ্ধি? দারুণ দারুণ। আমি এক্ষুনি যাচ্ছি বিজ্ঞানীর কাছে। বিজ্ঞানী 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 বাড়ি আছো? এ তো আমাদের মন্ত্রী মশাইয়ের গলা। আছি ভেতরে আসুন মন্ত্রী মশাই। বলুন মন্ত্রী মশাই। ওটা কি বিজ্ঞানী? ওটা একটা যান্ত্রিক টিয়া পাখি মন্ত্রী মশাই। ওটা বানানোর কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ হলে ওটা আমার শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে একটা হবে। হ্যাঁ। তাই নাকি? তোমার এই যান্ত্রিক টিয়া উঠতে পারবে, কথা বলতে পারবে? পারবে। আপনি এই টিয়াকে যা শেখাবেন টিয়া তাই শিখবে। এছাড়াও আমার বানানো যান্ত্রিক টিয়া আরো অনেক কাজ করতে পারবে। যান্ত্রিক টিয়া এমন জিনিস মহারাজ আগে কোনো দিনও চোখে দেখেননি। বিজ্ঞানীর যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হলে এটাই আমি মহারাজকে উপহার স্বরূপ দিয়ে দেব। বলছি, এই যান্ত্রিক টিয়াটা বানাতে তোমার আর কতদিন সময় লাগবে শুনি? আগামীকালের মধ্যে যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি বরং আগামীকালই তোমার কাছে আসবো। না, রোজের মতো আজও রাজসভায় ঢুকতে দেরি হয়ে যাবে বলে মনে হচ্ছে। ওরে বাবারে, কি ব্যাপার, এখনো গোপাল আর বিজ্ঞানীর দেখা নেই কেন? গোপাল তো রোজই দেরি করে মহারাজ, এতে আর নতুন কি? আর বিজ্ঞানী, তার আজ কি হলো? জানি না মহারাজ, হয়তো শরীর খারাপ। মহারাজকে এখনই ওই বিজ্ঞানীর নতুন আবিষ্কারের ব্যাপারে কিছু বলা যাবে না। শুভ সকাল মহারাজ। সকাল? বলো কি গোপাল, সকাল গড়িয়ে যে এখন বেলা হতে চলল। ঠিক বলেছেন মহারাজ, সূর্য এখন মাঝ আকাশে। এই যে গোপাল, বলি এতক্ষণ ছিলে কোথায় শুনি? সে প্রশ্নের উত্তর আমি আপনাকে কেন দেব মন্ত্রী মশাই? দেখেছেন মহারাজ, দেখেছেন, একে গোপাল দেরি করে রাজসভায় এসেছে, তার উপর আবার আমার মুখের ওপরে কথা বলছে। গোপাল, তুমি রোজ রোজ দেরি করে রাজসভায় আসো, এইভাবে কিন্তু আর চলতে পারে। আমি তোমাকে শেষবারের মতন সতর্ক করছি, আগামীকালও যদি তোমার রাজসভায় ঢুকতে দেরি হয় তাহলে আমি তোমাকে আমার রাজসভা থেকে সারা জীবনের মতো বহিষ্কার করব, এই আমি বলে দিলাম। মহারাজ চলে গেলেন, সব হয়েছে এই গোপালের জন্য। আজ রাজসভায় ঢুকতে না ঢুকতেই মহারাজ একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন দেখছি। আজ মনে হয় মহারাজের মাথা গরম। না, মহারাজকে আর চটিয়ে কাজ নেই। যাই, বাড়ি গিয়ে স্নান সেরে একটা লম্বা ঘুম দিই। যাক, অবশেষে যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হলো। দাও বিজ্ঞানী দাও, এবার ওই যান্ত্রিক টিয়াটা আমাকে দিয়ে দাও।
কেন মন্ত্রীমশাই? কারণ আমি তোমার ওই যান্ত্রিক টিয়াটা মহারাজকে উপহার স্বরূপ দিতে চাই। হ্যাঁ মহারাজকে উপহার স্বরূপ দিতে চাই। দিয়ে দিন বিজ্ঞানী, দিয়ে দিন। না না, এই যান্ত্রিক টিয়াটা আমার শ্রেষ্ঠ আবিষ্কার। আমি এটা কিছুতেই হাতছাড়া করবো না, না কিছুতেই না। অমন করে বললে কি করে হয়? ওই টিয়াটা নিয়ে যেতেই তো আমাদের মন্ত্রীমশাই এসেছেন, আর আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। আর আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। এবার বিজ্ঞানীকে নিয়ে গিয়ে রাজ্যের শেষ প্রান্তে যে পোড়ো বাড়িটা আছে ওখানে আটকে রাখ। এ কি মন্ত্রী, তুমি এখানে? আর তোমার হাতে ওটা কি? আজ্ঞে এটা আপনাকে দেব বলেই যে এসেছি মহারাজ। আমাকে? আজ্ঞে হ্যাঁ মহারাজ, এটা হলো টিয়া, যান্ত্রিক টিয়া। হ্যাঁ, যান্ত্রিক টিয়া? এই টিয়া কথা বলতে পারে? পারে মহারাজ, বিশ্বাস না হলে একবার নিজেই পরীক্ষা করে দেখুন। বিশ্বাস না হলে একবার নিজেই পরীক্ষা করে দেখুন, পরীক্ষা করে দেখুন। বাহ বাহ বাহ, ভারী সুন্দর জিনিস তো। এমন জিনিস আগে আমি কোনোদিনও চোখেই দেখিনি। এমন জিনিস আমি আগে কোনোদিনও চোখে দেখিনি, কোনোদিনও চোখে দেখিনি, চোখে দেখিনি। এই তো আমার উপহার মহারাজের খুব পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে। মন্ত্রী, একটা খাসা জিনিস নিয়ে এসেছো তুমি। বাহ 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 বাহ। মন্ত্রী, একটা খাসা জিনিস নিয়ে এসেছো তুমি। বাহ, 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 বাহ। হ্যাঁ? কি গোপাল, আজ সময় মতন রাজসভায় চলে এলে যে? যতই হোক, গোপালের মনে তো ভয় আছে নাকি? তা ঠিক, মহারাজ বলেছিলেন বটে আজ গোপাল দেরি করে ওই রাজসভায় এলে মহারাজ গোপালকে রাজসভা থেকে বহিষ্কার করে দেবেন। ঠিক বলেছেন, সেই ভয়েই তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। কিন্তু মহারাজকে রাজসভায় দেখছি না যে, কি ব্যাপার? এসে গেছি, আমি এসে গেছি আমার রাজসভার সদস্যরা। আমি এসে গেছি, আমার রাজসভার সদস্যরা, রাজসভার সদস্যরা। আপনার হাতে ওটা কি মহারাজ? এমন জিনিস তো আগে কোনোদিনও দেখিনি। দেখবে কি করে? এমন জিনিস কি আর শাকসবজি যে বাজারে গেলেই দেখা মিলবে? এটা হলো যান্ত্রিক টিয়া। যান্ত্রিক টিয়া, যান্ত্রিক টিয়া। আর এই যান্ত্রিক টিয়াটা আমাকে আমাদের মন্ত্রী উপহার স্বরূপ দিয়েছে। বাহ, কিন্তু এই যান্ত্রিক টিয়াটা আপনি পেলেন কোথায় মন্ত্রী মশাই? কেন কেন তোমাকে বলতে যাব কেন? কোথায় পেলাম? অনেক কষ্ট করে এই যান্ত্রিক টিয়াটা খুঁজে মহারাজের জন্য নিয়ে এসেছি আমি। অনেক কষ্ট করে যান্ত্রিক টিয়াটা খুঁজে মহারাজের জন্য নিয়ে এসেছি আমি, নিয়ে এসেছি আমি। থাক গোপাল, এত জেনে তুমি কি করবে শুনি? তার চেয়ে বরং তুমি নিজের কাজে মন দাও। এ কি, বিজ্ঞানীর আসন ফাঁকা কেন? মহারাজ, বিজ্ঞানীর মনে হয় গোপালের ছোঁয়া লেগেছে, তাই পর 2 দিন রাজসভায় ডুব মেরে দিল। অদ্ভুত তো, বিজ্ঞানী তো রাজসভা খুব একটা কামাই করে না। আমি যাই মহারাজ, গিয়ে একবার দেখে আসি বিজ্ঞানীর কি হলো। যাবে? আচ্ছা যাও। আচ্ছা যাও, আচ্ছা যাও। বিজ্ঞানীর বাড়ি গিয়েও তুমি বিজ্ঞানীর দেখা পাবে না গোপাল। হ্যাঁ, বিজ্ঞানী এখন বন্দি। বটা ঘটা বিজ্ঞানীকে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে। হ্যাঁ।
বিজ্ঞানী, ও বিজ্ঞানী! কি ব্যাপার, ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই কেন? যাই তো একবার ভিতরে গিয়ে দেখি। বলো তো টিয়া, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এবার বলো তো, মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা। মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা, মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা। মহারাজ যান্ত্রিক টিয়া নিয়ে খেলা করতে ব্যস্ত। যাই, এই ফাঁকে রাজকোষ থেকে কিছু মোহর হাত ছাপাই করে দিই। দে দে, যা আছে সব দিয়ে দে। গোপাল দাদা, তুমি যে আজ বড্ড দেরি করে ফেললে গো। কেন কেন, সব মাছ বিক্রি হয়ে গেছে বুঝি? আমাদের মন্ত্রী মশাই এসে সব মাছ কিনে নিয়ে চলে গেছে গো গোপাল দাদা। ফল নেই গো গোপাল দাদা, ফল নেই। একটু আগে সব ফল আমাদের ওই মন্ত্রী মশাই এসে কিনে নিয়ে গেছেন। সব মশলা শেষ গোপাল দাদা। হ্যাঁ, মশলাও শেষ? একটু আগে মন্ত্রীমশাই এসে সব মশলা কিনে নিয়ে গেছেন। কি ব্যাপার, মন্ত্রী মশাইয়ের যে পুরো বাজার শুদ্ধ কিনে নিলেন? না না না, একটা না একটা গোলমাল আছে বলে মনে হচ্ছে। যাই তো, মন্ত্রীর বাড়িতে গিয়ে একটু আড়ি পেতে দেখি কিছু উদ্ধার করতে পারি কিনা। এই দেখো, ফল, শাকসবজি, মাছ, মশলা যা পেয়েছি দোকান শুদ্ধ তুলে নিয়ে এসেছি। এবার ভালো করে কষিয়ে রাঁধো দেখি, আজ কবজি ডুবিয়ে খাবো। ও মা, এ যে তুমি সারা মাসের বাজার একদিনে করে নিয়ে এসেছো। সে আর বলতে, যান্ত্রিক টিয়া পাওয়ার পর থেকে মহারাজ দুয়ার সেটাকে হাতছাড়া করতেই চাইছে না। আর আর ওদিকে বটা ঘটা বিজ্ঞানীকে আটকে রেখেছে রাজ্যের শেষ প্রান্তে, যে পুরো বাড়িটা আছে ওখানে। বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া দিয়ে আমি যে এইভাবে রাতারাতি বড় লোক হয়ে যাব, সেটা আমি ভাবতেই পারিনি। এই ব্যাপার, এই সব তাহলে মন্ত্রীর চাল। হ্যাঁ, যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হলো দেখছি। মন্ত্রী বিজ্ঞানীকে আটকে রেখেছে, আর বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়াটা মহারাজকে উপহার স্বরূপ দিয়েছে, যাতে মহারাজ ওটা নিয়ে ব্যস্ত থাকে। আর সেই ফাঁকে মন্ত্রীমশাই রাজকোষ পুরো ফাঁকা করে দেবে ভেবেছেন। হ্যাঁ, ভালোই বুদ্ধি খাটিয়েছে দেখছি আমাদের মন্ত্রীমশাই। কিন্তু সবটা যে এবার গোপাল ভাঁড় জেনে গেছে। এবার মন্ত্রীকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন চুরি করা তো দূরের কথা, চুরি করার কথা মনেও আসবে না। কিন্তু তার আগে বিজ্ঞানীকে বটা ঘটার কাছ থেকে ছাড়িয়ে আনতে হবে। আমরা কোথায় যাব গোপাল দাদু? আরে চল না, গেলেই দেখতে পাবি। ঘন্টে, তোদের যেগুলো শিখিয়েছি মনে আছে তো? আচ্ছা গোপাল দাদু। ব্যাস, তাহলে শুরু করে দে। আর পুটি, তুই আমার সঙ্গে আয়। তুই আমাকে মেরেছিস। তুই আমাকে মেরেছিস। তুই মেরেছিস। না না, তুই 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 মেরেছিস। আগে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না। কে ওখানে, কে ওখানে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। বাবা রে, বাবা আমার,
একবার আমার দিকে মুখ তুলে তাকাও দেখি। হ্যাঁ, কে? এবার থাক তোরা এখানে, খুব তাড়াতাড়ি তোদের সর্দারেরও তোদের মতন হাল করে ছাড়বো আমি। হ্যাঁ, কি রানী, ঘুমাবে বুঝি? কি রানী, ঘুমোবে বুঝি? ওফ, এটাকে এবার সরিয়ে রাখুন তো। এটা পাওয়ার পর থেকে সারা দিন আপনি এটা নিয়েই পড়ে আছেন। আপনার অন্য কোনো কাজেই বিশেষ মন নেই। এমন করলে তো রাজকার্যে ঢিলেমি পড়বে। রাজকার্যে ঢিলেমি পড়বে? পড়বে না। আমি সব দায়িত্ব মন্ত্রীকে বুঝিয়ে দিয়ে কদিনের জন্য একটু ছুটি নেব ভাবছি। সারাদিন শুধু এই যান্ত্রিক টিয়ার সঙ্গে খেলা করব। খেলা করবো। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেলেন? আগে রানীমা তো ঠিকই বলেছেন মহারাজ। এ কি গোপাল, বিজ্ঞানী, তো তোমরা এই সময় এখানে? একটু আগে শুনলাম আপনি মন্ত্রী মশাইকে সব দায়িত্ব দিয়ে কিছুদিনের জন্য ছুটি নেবেন। ভুল করো এই ভুল করবেন না মহারাজ। কেন 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 এমন কেন বলছো? তবে শুনুন মহারাজ, এসব সত্যি? কিন্তু মন্ত্রী যে, না 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 না, এ হতে পারে না। মন্ত্রী যে, আমি নিজে কানে সব শুনেছি। এই, এর কোনো প্রমাণ দিতে পারবে তুমি গোপাল? প্রমাণ পারবো মহারাজ। প্রমাণ দেবে আপনার ওই যান্ত্রিক টিয়া। বেশ, তাই হবে। একশো 2, 103, 104, আজ রাজকোষ থেকে কত মোহর চুরি করলে শুনি? 105, 105টা মোহর। ও মা, এ তো অনেক। মহারাজ বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া নিয়ে মেতে আছে। মহারাজ বুঝতেই পারছে না ওদিকে আমি রাজকোষ থেকে রোজ রোজ একটু একটু করে মোহর চুরি করছি। আর বিজ্ঞানী, তার কি খবর শুনি? বটা ঘটা বিজ্ঞানীকে বেঁধে রেখেছে। বিজ্ঞানী কিছুতেই ওখান থেকে পালিয়ে আসতে পারবে না। আর মহারাজ কোনোদিনও জানতে পারবেন না বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া বিজ্ঞানীর কাছ থেকে কেড়ে নিয়ে আমি মহারাজকে উপহার দিয়েছি। হ্যাঁ, মহারাজ, আজ গোপাল আবার দেরি করে রাজসভায় ঢুকবে বলে মনে হচ্ছে। আমি বলি কি, আপনি আজই গোপালকে সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করে দিন। সুপ্রভাত মহারাজ। আর এই যে মন্ত্রী মশাই, আজ গোপাল নয়, আজ রাজসভা থেকে অন্য কেউ বহিষ্কার হতে চলেছে। কে বহিষ্কার হতে চলেছে গোপাল? সেটা তো এই যান্ত্রিক টিয়াটাই বলবে। এই নিন মহারাজ, আপনার যান্ত্রিক টিয়া। মহারাজ, আপনার যান্ত্রিক টিয়া নিয়ে গোপাল কি করছিল? সে উত্তর একটু পরে আমি তোমাকে দিচ্ছি মন্ত্রী। তার আগে টিয়া গতকাল রাতে যে কথাগুলো শুনেছে সেগুলো আমি। দাঁড়ান মহারাজ, হ্যাঁ, যে এই যান্ত্রিক টিয়াটাকে বানিয়েছে আমি তাকে ডাকি। বিজ্ঞানী! হ্যাঁ, বিজ্ঞানী এখানে এলো কি করে? রাজকোষ থেকে কত মোহর চুরি করলে শুনি? 105টা মোহর। মহারাজ বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া নিয়ে মেতে আছে। মহারাজ বুঝতেই পারছে না ওদিকে আমি রাজকোষ থেকে রোজ রোজ একটু একটু করে মোহর চুরি করছি। বটা ঘটা বিজ্ঞানীকে বেঁধে রেখেছে। বিজ্ঞানী কিছুতেই ওখান থেকে পালিয়ে আসতে পারবে না। আর মহারাজ কোনোদিনও জানতে পারবে না যে বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া বিজ্ঞানীর কাছ থেকে কেড়ে নিয়ে আমি মহারাজকে উপহার দিয়েছি। এসব কি মহারাজ? যান্ত্রিক টিয়া এসব কি বলছে? গতকাল রাতে টিয়া সব শুনে এখন আমার কাছে সব উগরে দিচ্ছে। হ্যাঁ নয় মন্ত্রী মশাই, হ্যাঁ, সবার সামনে আপনার মুখোশটা টেনে খুলে দিয়েছে এই যান্ত্রিক টিয়া। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর এমন ভুল হবে না। তুমি রাজকোষ থেকে চুরি করবে বলে আমাকে এই যান্ত্রিক টিয়াটা উপহার দিয়েছিলে মন্ত্রী, যাতে আমি এই টিয়াটাকে নিয়ে ব্যস্ত থাকি আর তোমার চুরি ধরতে না পারি। না, হ্যাঁ
না মানে হ্যাঁ মানে মানে ভুল হয়ে গেছে মহারাজ। শুধু তাই নয় মহারাজ, মন্ত্রী মশাই আমাকেও বন্দি করে রেখেছিল। সেনাপতি, তুমি এক্ষুনি বটা ঘটাকে ধরে নিয়ে এসো, আর আমি মন্ত্রীকে দিচ্ছি। বটা ঘটা হাত পা বাঁধা অবস্থায় ওই পোড়ো বাড়িতেই আছে মহারাজ। বাহ গোপাল বাহ, দেখছি অর্ধেক কাজ তুমি এগিয়েই রেখেছো। মন্ত্রী, এবার তুমি কোথায় পালাবে? আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর এই ভুল হবে না, কোনোদিন হবে না। গোপাল, তুমি না থাকলে মন্ত্রীর কারসাজি আমি কিছুতেই জানতে পারতাম না, আর ওদিকে মন্ত্রী তো আমার রাজকোষ একেবারে ফাঁকা করে দিত। গোপাল ভাঁড় থাকতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি যে গোপাল ভাঁড় হতে দেবে না মহারাজ। তুমি দেরিতে রাজসভায় আসো আর তাড়াতাড়ি আসো, এই নিয়ে আমি তোমাকে আর কোনোদিনও কিছু বলবো না গোপাল। আমি জানি যে তোমার বুদ্ধির জোরে তুমি সব সময় এগিয়েছিলে আর থাকবেও। যাক, কাল থেকে তাহলে একটু বেশি করে ঘুমিয়েই রাজসভায় আসবো মহারাজ। কাল থেকে তাহলে একটু বেশি করে ঘুমিয়েই রাজসভায় আসবো মহারাজ।